বিজেপির পক্ষ থেকে রাজনৈতিক বক্তব্য নেই, তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিক বক্তব্য নেই। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্রকে জয়ী করার ব্যবস্থা। বরানগর বিধানসভা কেন্দ্র দুটো টান বাদ দিয়ে বাকি সবসময় বামপন্থীদের ছিল, এবং বরানগর মানুষের তাদের জীবনের অভিজ্ঞতায় রাজ্যে নৈরাজ্যের অবসান করতে এবং দেশে মানুষের মধ্যে বিরোধ তৈরি করতে রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে বিচ্ছিন্ন করার কর্মসূচি নেবে বলে প্রত্যাশা করছি। আর তা করলে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সায়নদীপ মিত্র তার জয়ের সম্ভাবনা তৈরি হবে। তাই মনে করি মানুষের অভিজ্ঞতায় মানুষ নিশ্চয়ই পরিবর্তনের মুখে হবে। পরিষ্কার বলছি যে তৃণমূল কংগ্রেস যে বক্তব্য রাখছে, অসংখ্য সভা করছে কোটি কোটি টাকা ব্যয় করে, বিজেপি অসংখ্য সভা করছে কোটি কোটি টাকা ব্যয় করে, কিন্তু বিজেপির পক্ষ থেকে রাজনৈতিক বক্তব্য নেই, তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিক বক্তব্য নেই। কেউ যদি বারবার শোনে যে শুধু খেউর হচ্ছে, তখন মানুষের ভাল লাগে না। তাই রাজ্যকে বাঁচাতে, বাংলাকে বাঁচাতে, মানুষের ঐক্য সংহতি গড়ে তোলার লক্ষ্যে, মানুষের বেকার যুবকের চাকুরির প্রশ্নে এবং শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়েছে, সেই শিক্ষা ব্যবস্থাকে একটা ধাতস্থ করতে এখন দরকার বামপন্থীদের শক্তি বৃদ্ধি, বামপন্থীদের সহযোগিতায় সরকার গড়ে তোলার কর্মসূচি। কিছুক্ষণ আগে এনআইএর তরফ থেকে গ্রাম পঞ্চায়েতের সদস্য, যিনি আইএসএফ, তাকে গোলাম রাব্বানি তার নাম, তাকে গ্রেপ্তার করা হয়েছে বিচারকদের উপরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে। কি করবেন? কোনো মন্তব্য নেই। বিচারকদের উপরে কেউ যদি কিছু হামলা করে থাকে আর সেটা যদি সত্য হয়, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। বরানগরের লড়াই আমি শুরুতেই বলেছি, বরানগর চিরকাল বামপন্থীদের ছিল, মাঝখানে দুবার বামপন্থীদের হাত থেকে চলে গেছে। দুবার কেন, তিনবার বামপন্থীদের হাত থেকে চলে গেছে। তার মানে এই নয় বরানগরের মানুষ তারা নৈরাজ্যকে পছন্দ করে, এটাও ঘটনা নয়। বরানগরের মানুষে ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে বিভাজনের নীতিকে সমর্থন করে। তাই যারা মানুষের বিভাজন করে, যারা নৈরাজ্য করে, যারা দুর্নীতি করে, তাদেরকে পরাস্ত করার জন্য বরানগরের মানুষের নিশ্চয়ই তারা জোটবদ্ধ হবেন, ঐক্যবদ্ধ হবেন, এবং তারা বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্রকে জয়ী করার ব্যবস্থা। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।